তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা আমাদের ভিডিও একটা ফোল্ডার করে নেব। হয়তো আজকে আমাদের 10 ক্লাসের জন্য এখানে একটা ফোল্ডার করলাম 10 ক্লাস। দেন এটার মধ্যে হয়তো আমরা ফাইল ক্রিয়েট করব। রাইট বাটন প্রেস করলাম, নিউ থেকে একটা ফাইল করব। ফাইলের নাম দিতে পারি আমরা index.html। প্রথম আমরা একটা html ফাইল করব। এর মধ্যে আমরা জানি আমাদের একটা css ফাইল প্রয়োজন হয়। সো আমরা এখানে করব style.css। আর এখানে একটা ফোল্ডার নেব যেটার নাম বলতে পারি আমরা img ফোল্ডার ইমেজ। আর কিছুক্ষণ আগে আমরা একটা টেমপ্লেটকে কপি করে নিয়েছিলাম, ওইটাকে আমরা এখানে পেস্ট করব। সো বলতেছে যে আমরা পেন ড্রাইভটা খুলে ফেলছি, যার কারণে আমাদের কপিটা পাচ্ছে না। তো আমরা আমাদের পেন ড্রাইভটা আবার একটু লাগাবো। তো এখান থেকে আমরা কোথায় গিয়েছিলাম যেন, এখানে এখান থেকে এই টেমপ্লেটটাকে আমি কপি করে নিলাম। কপি করে এখানে পেস্ট করলাম। ওকে, গুড। এখন আমরা এটা কপি হয়ে গেছে। এখন আমি পেন ড্রাইভ খুলে ফেললে প্রবলেম নেই। আমি জাস্ট এখান থেকে এটাকে আবার লাগালাম, দেন টিনিয়ন এর মধ্যে আমি প্রবেশ করলাম। এটা টেমপ্লেট, এটা এখানে একটা পিএইচডি ফাইল আছে। আমি যদি ওপেন করি, এখানে যে পিএইচডি ফরম্যাটের দুটো ফাইল আছে। পিএইচডি মানে কি? ফটোশপ। তো ফটোশপ আপনাকে মূলত ওয়েবসাইট, যাদের বাজেট বেশি তারা এরকম করে, প্রথমে একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করে, দেন তাদের থেকে একটা সুন্দর ওয়েব ফ্লো বানায়। ওয়েব ফ্লো মানে হচ্ছে ল্যান্ডিং পেজ। আমার ওয়েবসাইটটা যেরকম হবে হুবহু ওই ডিজাইনটাই প্রথমে ফটোশপ দিয়ে রেডি করে। তারপর আপনার মতো একজন ওয়েব ডিজাইনারের কাছে সেই ফাইলটা দিবে, এরকম একটা পিএইচডি ফাইল দিবে। তারপর বলবে আপনি এই ফাইলটাকে আমাকে এইচটিএমএল এ কনভার্ট করে দেন। এইচটিএমএল এ কনভার্ট মানে হচ্ছে আমাকে এইচটিএমএল সিএসএস দিয়ে ওইটার মতো করে ডিজাইন করে দিতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে শুধু কি এইচটিএমএল সিএসএস করবো, এখানে কি বুটস্ট্র্যাপ ইউজ করা যাবে না? সে যদি রেসপন্সিভ চায় অবশ্যই আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো, কারণ হচ্ছে আমার বুটস্ট্র্যাপের কাজ হচ্ছে রেসপন্সিভের কাজ। তো এখানে এই যে ফরম্যাটগুলো, দুটো ফাইল, এই ফাইলটা যে কোনো একটা ফাইল আমি ওপেন করতেছি। আর মনে রাখবেন ফাইবারে ওয়েব ডিজাইনারদের জন্য এই কাজটাই বেশি, ওরা এই কাজটাই বেশি পাবে। ফাইবারে যারা ওয়েব ডিজাইনার তাদের জন্য পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট কাজটাই বেশি, এই কাজটাই তারা করে। এছাড়া ওয়েব ডিজাইনারদের জন্য বাকি কাজগুলো খুব কম। আর ওয়েব ডিজাইনার কাজ করে এইটাই মূলত বেশি কাজ। আমরা কনভার্ট করব পিএইচডি ফাইলকে এইচটিএমএল এ কনভার্ট করে দেব। এই রিলেটেড যদি আমি ফাইবারে সার্চ করি অনেক কাজ আছে, অনেক কাজ পাওয়া যায়। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, দেখেন। তো এখানে দেখেন একটা টেমপ্লেট আসছে, এটা একটা ফটোশপ টেমপ্লেট। এখন এইটা যেরকম আছে আমাকে হুবহু এই ডিজাইনটাকে ওরকম ভাবে করতে হবে। এই টেমপ্লেটটাকে ওইটার মতো করে ডিজাইন করতে হবে। এটা যেখানে আছে এটার পিক্সেল, হ্যাঁ এটা ফটোশপ কতটা তো জানি না, 14-15 হবে। তো এটা এখানে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটার মতনই, এটা যতটুকু সাইজ যতটুকু যা আছে সবকিছু আমাকে পিক্সেল পারফেক্ট করে রাখতে হবে। তো এখানে যেটা আছে এটাকে বলে ওয়েব ফ্লো। কি বলে? এটা হচ্ছে একটা ওয়েব ফ্লো। ফ্লো ফ্লো ওয়েব ফ্লো। তো এই ওয়েব ফ্লো দেখেন মাঝখানে এই কতগুলো মানে দাগ টান আছে, এটা এই কতগুলো দাগ টান আছে না, এগুলাকে বলে রুলার। ওকে, তো এই রুলারটা চলে যাবে, কন্ট্রোল এইচ প্রেস করবেন, আপনার কিবোর্ডের কন্ট্রোল এইচ। এরপরে আমি এটা আমার টেমপ্লেট, এটাকে আমি যদি জুম করি, হ্যাঁ ওপেন করলে চলে আসবে। হ্যাঁ, এরপরে আমরা এটাকে একটু জুম করতেছি। মাউস পাচ্ছে না কেন? কি ব্যাপার, ভালো লাগে? এটা তো কঠিন অবস্থা, অনেক হ্যাং করে। ক্লাস নেবো কেমনে? জাস্ট দেখেন এখানে অলরেডি আমার এই লেখাটা অলরেডি দেখেন, এই লেখাটা কিন্তু এটার মতো ছিল। এখন এটা এরকম হয়েছে কেন, তার কারণ হচ্ছে এখানে দেখেন আমি যখন টেক্সট নেব,
ধরেন আমি যখন এই যে টেক্সট নিতেছি, টেক্সট কোথায়, টেক্সট টেক্সট, এই টেক্সট দিয়ে এটার উপর যখন ক্লিক করবেন তখন বলছে এই ফন্টের নাম হচ্ছে হেলভেটি টি, হ্যাঁ হেলভেটি বোল্ড। তো এই ফন্টটা এখানে নাই, এই জন্য যখন ওকে দিবেন তখন এই ফন্টটা চলে যাবে। তো যাই হোক, ওটা আমি দেখাচ্ছি একটু পরে, সমস্যা নেই। এটা হচ্ছে মুভ টুল, এই যে এটা, এটা আগের ভার্সন তো, তাই এখানে একটা কি বলে এটাকে, তীর চিহ্ন মতো দেখাচ্ছে। আর যেগুলো একদম আপডেট লেটেস্ট, ওখানে একটা প্লাসের মতো থাকে। যাই হোক, আপনারা যেখানে থাকুক এখানে এসে যে মাউসটা ধরবেন, এই যে মাউসটা এখানে রাখবেন, রাখার পরে দেখেন ওই যে আপনাকে বলে দিচ্ছে মুভ টুল। যদি এর আপডেট যেটা, এটার মুভ টুলটা এখানে থাকে না, এই পাশে থাকে। সো যাই হোক, আপনার প্রবলেম নেই, এখানে হচ্ছে মাউস ধরলেই বলে দেবে এটা রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটা হচ্ছে আমাদের মুভ টুল, এটা হচ্ছে আমাদের লেসো টুল। যাই হোক, তো এটা হচ্ছে আমার মুভ টুল, আমি এখানে মাউস রেখেই বুঝতে পারলাম এখানে এটা হচ্ছে আমার মুভ টুল। এই মুভ টুল দিয়ে আমি সবকিছু মুভ করব, সিলেক্ট করবো, এগুলো করা যাবে, সমস্যা নেই। এর আগে আমি আমার এই টেমপ্লেটটাকে ভালো করে দেখবো, এটা হচ্ছে একটা পিএইচডি ফাইল, এই পিএইচডি ফাইলটাকে আমার এইচটিএমএল এ কনভার্ট করতে হবে। তো অবশ্যই ফটোশপের মধ্যে সব থেকে বেশি যেই কাজটার উপরে ফোকাস রাখতে, সেটা হচ্ছে পিক্সেল পারফেক্ট। এখন পিক্সেল পারফেক্ট কি? পিক্সেল পারফেক্ট হচ্ছে এখান থেকে এটার যতটুকু সাইজ, এই সাইজটা ততটুকুই থাকতে হবে। এই লোগোটার থেকে এইটার গ্যাপ কতটুকু, এতটুকুই থাকতে হবে। এখানে দেখেন বাটন চলে গেছে, এখানে বাটন কই, এই যে আসছে। এরপরে দেখেন এই প্রত্যেকটা মাঝখানে যতটুকু গ্যাপ, এটা অতটুকুই থাকতে হবে। আমি যদি এখানে এটাকে সিলেক্ট করি, এখান থেকে এটাকে আমি সিলেক্ট করলাম, এই পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার এই প্রথম এটা হচ্ছে একটা হেডার, এটা তো আপনারা বুঝতে পারছেন এটা কি আমাদের, এটা আমাদের হেডার, যার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। আমরা 6 নম্বর ক্লাসে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে করেছিলাম, মনে আছে? এরপরে আমরা এই হেডারের মধ্যে এখানে একটা আমাদের কি আছে, এটা একটা ন্যাপ বার। ওকে, এই ন্যাপ বারের মধ্যে এখানে এটা কি, এই যে দুই পাশ থেকে জায়গা নিয়েছে, এটা কি? এটা কি বলে? এটাকে বলে কন্টেইনার। কন্টেইনার। সো আমার এখানে কন্টেইনার, এখানে যে কন্টেইনারটা আছে, এখানে যে কন্টেইনারের এরিয়া, এই এরিয়ার এই নিচের অংশের এই এরিয়াটা কি সেম? অবশ্যই সেম, কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার লোগোর এখানে যতটুকু এরিয়া, এই বরাবর অ্যালাইনমেন্টই এটা করা হয়েছে। ওকে, তার মানে দেখেন আরেকটা বিষয়, আমার এখানে আমি যদি এটাকে একটু সিলেক্ট করে আমি আমার এই ফিচার্সের এখানে ধরলাম, ধরে জাস্ট নিচে টার্ন করব, নিচে টার্ন করলাম, দেখেন তো কি বুঝলেন? এই যে আমি দাগটা দিলাম, এটা দিয়ে আপনারা কি বুঝলেন বলেন? হ্যাঁ, আমি বুঝতে পারতেছি যে আমার ফিচার্সের যেই উইথ, এই লোগোর উইথ দেওয়ার পরে আমি যে এই মেনুটার উইথ দিব, এই মেনুর উইথ আর এইটার উইথ সেম, যার কারণে এইটা এই অ্যালাইন সমান সমান আছে, বা এই অ্যালাইন বরাবর আছে। ওকে, তো আমি আমার এইটার অ্যালাইন এটার মতো করে রাখবো, এইটার অ্যালাইনটা এই বরাবর রাখবো, তাহলে আশা করা যায় আমার টেমপ্লেটের অ্যালাইনমেন্ট ঠিকঠাক হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমরা কাজ করব, এখানে যেটা যেটা আমরা কোডিং দিয়ে পারবো সেটা আমরা কোডিং দিয়েই করব। আর যেটা আমার টেমপ্লেট থেকে, সবসময় চেষ্টা করবেন টেমপ্লেট থেকে নিয়েরই কাজ করার। আমরা যেগুলো কোডিং দিয়ে পারবো এগুলো নিব না, যেগুলো আমরা কোডিং দিয়ে পারবো না বা আপনি যেটা পারবেন না সেটা হচ্ছে এখান থেকে নিয়ে নেবেন। এখান থেকে এটা একটা লোগো, এই লোগোটাকে আমরা কোডিং দিয়ে করতে পারবো না। তো এই 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 লোগোটাকে আমরা কি করব, এখান থেকে নিয়ে যাব। কিভাবে নিব দেখেন, এটা হচ্ছে আমার মুভ টুল, এই মুভ টুল দিয়ে জাস্ট এটার উপর একটা ক্লিক করলাম, আমি আমার এখানে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু এইটা নড়ছে, তার মানে কি ওটা সিলেক্ট হয়নি। আমি আবার মুভ টুলে আসলাম, এখান থেকে আমি আবার মুভ টুলে যাব, যে এখানে একটা ক্লিক করব, এখনো এটা হচ্ছে না। আচ্ছা, না হোক, এখানে আরেকটু প্রবলেম আছে। এই মুভ টুলের উপরে এই যে একটা অপশন আছে আমাদের অটো সিলেক্ট, এটাকে অন করে দেবেন। এরপর মুভ টুলে এসে এখানে একটা ক্লিক করবেন। এখন আপনি ধরেন দেখেন, ও সরি, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। তো যাই হোক, আমি এইটার উপরে ক্লিক করবো, এটা বা এই যে লেখাটার উপরে ক্লিক করবো। একটু উপরে আসি, আমি চোখটা একটু বন্ধ করে দিচ্ছি। তো দেখেন এই চোখটার উপরে কি আছে, ওই লেখাটা আছে, তাই না? চোখটার সাথেই তো লেখাটা, আমি চোখ বন্ধ করে চেক করে নিতে পারি, সমস্যা নেই। এই যে একটা লোগো আছে, এটা যদি আমি একটু অফ করি, দেখেন এই লোগোটার মধ্যেই এই পুরো দুইটা আছে। ওকে, তাহলে এই লোগোটা, জাস্ট এই লোগোটার উপর আমি কি করব, এই লোগোটাকে ডাউনলোড করে নিব। কিভাবে? আমি আমার কিবোর্ডের কন্ট্রোল অল্টার আর এই যে চোখটা আছে এখানে, এই যে চোখ,
এই চোখটার উপরে একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছি আমার সবকিছু চলে গেছে, কিন্তু এইটা এখনো আছে। এই 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 লোগোটাকে আমি ট্রিম করে নিব। এখন যদি আমি সেভ করি তাহলে এই লোগোটা পুরো পেজেই আসবে। আমি পুরো পেজটা যাচ্ছি না, আমি যাচ্ছি লোগোটা যতটুকু পরিমাণ এরিয়া ততটুকু পর্যন্ত আমার এখানে সিলেক্ট হবে। হ্যাঁ, সো আমি যেটা করব এই ইমেজের মধ্যে এসে এটাকে একটু ট্রিম করব, ট্রিম, দেন এটাকে ওকে। এখন আমি দেখব এই লোগোটা ছোট হয়ে গেছে। আমি জাস্ট এইটাকে এখন কি করব, সেভ করব। অবশ্যই আমরা সেভ বা সেভ অ্যাজ করব না, এটাকে আমরা সেভ করব সেভ ফর ওয়েব, ওয়েবের জন্য সেভ করব। আচ্ছা, সেভ ফর ওয়েব ক্লিক করলাম আমি, আসছে কিন্তু একটু সময় নেবে। হ্যাঁ, আজকে ফটোশপ, আজকে আমরা ফটোশপ শিখবো। ফটোশপ পারেন আপনি? ওই বেসিক পারলেই হবে, পিসিতে হ্যাং হয়ে গেছে, বুঝলাম না। আচ্ছা, আসছে, দেখেন এই আসলো না। এখন এখানে দেখেন এই যে PNG 24 মোড, অবশ্যই সবাই PNG 24 মোডে রেখে এটাকে সেভ করবেন। ওকে, সেভ করলাম। দেন আমরা এটাকে কোথায় সেভ করব, আমাদের ওই 10 নম্বর ক্লাসে, এখানে ইমেজেসের মধ্যে। ইমেজেসের মধ্যে আমি এটার নাম দিতে পারি, এটার নাম কি, লোগো। আমি বললাম এটার নাম হচ্ছে আমাদের লোগো, logo.png। দেন এটাকে সেভ করলাম। ওকে, গুড, আমার এটা লোগোটা আমি পেয়ে গেলাম, আমার কাজ শেষ। এখন আমি ওই ব্যাকে কি করে যাব, ওই টেমপ্লেট আবার ফিরে কি করে যাব? এই যে এখানে একটা অপশন আছে আমাদের হিস্টোরি, যদি এটা না বুঝেন এই যে উইন্ডোতে আসবেন, উইন্ডো থেকে একটা অপশন আছে আমাদের হিস্টোরি, এই যেটা, এখানে একটা ক্লিক করবেন, এই যে হিস্টোরি ওপেন হয়ে গেছে। এরপরে আমি আমার উপরে যখন আসবো, এই যেখানে একটা টেমপ্লেট আছে, টেমপ্লেটের উপরে একটা ক্লিক করব। আমি আমার টেমপ্লেট আবার ফেরত চলে আসলাম। আসার পরে আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে এই লোগোটা আমি নিয়ে নিছি, আমি এটা বানাতে পারবো। এখন এখানে যে তিনটা মেনু আছে, এটাকে আমি কোডিং দিয়ে পারবো না? পারবো। সো আমার এটা লাগবে না। এখানে যে লেখাগুলো, এগুলো কোডিং দিয়ে পারবো না? পারবো। তো আমি জাস্ট এই আইকনগুলো নিয়ে নিচ্ছি, জাস্ট মুভ টুলে এসে এই আইকনের উপরে এটা ক্লিক করব। দেন একটু নিচে আসি, এখানে এটা একটু অফ করে দিই। হ্যাঁ, ঠিক আছে, আমাদের এটা সিলেক্টটা ঠিক আছে। সো কন্ট্রোল অল্টার মাউস ক্লিক, কন্ট্রোল অল্টার মাউস দিয়ে ক্লিক ওই চোখের উপরে। দেন আমরা ইমেজে আসবো। ফটোশপ ঝামেলা, ভালো লাগে না এটা করতে। ট্রিম, ওকে। দেন হচ্ছে আমরা এটাকে সেভ করব, সেভ ফর ওয়েব। দেন হচ্ছে সেভ, আমরা এখানে বললাম এটা কি, এটা হচ্ছে অ্যাপেল, apple.png। এটা সেভ করলাম আমি। দেন আমি আমার হিস্ট্রিতে আবার ব্যাকে আসবো, এখান থেকে আমার হিস্ট্রিতে আমি ব্যাকে আসলাম। আসার পরে আমি হয়তো পরবর্তী যেই আইকনটা আছে এই অ্যান্ড্রয়েড, এটাকে নিব। জাস্ট এই মুভ টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করলেই হবে, তাহলে এই লেয়ারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে এটাকেও নিব, কন্ট্রোল অল্টার মাউস দিয়ে ক্লিক, ইমেজ থেকে আমি এটাকে ট্রিম করে নিচ্ছি। ট্রিম, ফাইল থেকে আমরা আসলাম সেভ ফর ওয়েব, PNG 24 মোডে রেখে, এটার নাম হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড। সো আমি এখানে android.png সেভ করব। এরপরে আমার আরেকটা আইকন মেবি আছে, এটা একটা আইকন, এটাকে আমি নিয়ে নিচ্ছি। আগে চোখ বন্ধ করে দেখে নেবেন যে আসলেই কি আমার সিলেকশনটা ঠিক আছে কিনা। কন্ট্রোল অল্টার মাউস দিয়ে ক্লিক, দেন ইমেজ থেকে এটাকে ট্রিম, ওকে। দেন হচ্ছে আমরা যাব আমাদের কোথায়, ফাইল থেকে সেভ ফর ওয়েব। আমাদের কিন্তু মোটামুটি এগুলো নেওয়া শেষ, এখানে এই ছবিটা লাগবে, তাই তো? আমরা জাস্ট এই ছবিটা করবো। তো আমি এই মুভ টুলের সিলেকশন থাকা অবস্থায় এইটার উপরে ক্লিক করলাম, দেন একটু উপরে আসতেছে। তো আমি একটু দেখবো সেটা কোনটা কার জন্য পাচ্ছে। দেখেন এই যে এইটা, আমি যদি এই শেপটা নেই তাহলে আমার পুরো অপশনটা আমার পাচ্ছে। সো আমি কন্ট্রোল অল্টার এটা দিয়ে একটা মাউস দিয়ে ক্লিক করবো। সো আমার সব আসছে, কিন্তু লোগো নাই, লোগো কই? এই যে উপরে দেখেন একটা অপশন আছে আমাদের টিক নাই, এখানে একটু টিক দিই, দেখেন এখন আমার কিন্তু পুরোপুরি ট্যাবটা আমি পেয়ে গেছি। এখন জাস্ট এটাকে আমি ট্রিম করে দেব, ইমেজ থেকে আমি এটাকে বললাম ট্রিম, দেন আমি বললাম ফাইল থেকে সেভ ফর ওয়েব, দেন আমি সেভ। এটার নাম দিতে পারি আমি কি দেব, tab.png। ওকে, গুড। তাহলে কিন্তু আমার মোটামুটি সবই নেওয়া শেষ নাকি? এখন দেখেন এর নিচে এখানে 2-3টা ডট আছে, এই ডটগুলো আমি নিয়ে নেব। তো এখানে আমি ডটগুলো সিলেক্ট করতেছি, দেখি এই ডটগুলো পাশাপাশি, তো এটা একসাথে নিলেও প্রবলেম নেই।
আমি তিনটাকে একসাথে নিয়ে নিলাম, কন্ট্রোল অল্টার মাউস দিয়ে ক্লিক। এখন জাস্ট ইমেজ এটাকে ট্রিম করে নিব, মানে ছোট করে নিব, এরপর আমি এটাকে সেভ করে নিচ্ছি। আমি এটাকে বললাম ডট পিএনজি। এখন আমি একটু চেক করি আসলে আমার এখানে কি সব ছবিগুলো আসছে কিনা আরো। সো আমি ইমেজেসের মধ্যে গেলাম, আমার এখানে দেখেন সবগুলো ইমেজ সিলেক্টেড আছে, দেখা যায়। সো আমার ইমেজগুলো আমি সব পেয়ে গেলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি তো ইমেজগুলো নিয়েছি বা কন্টেন্টগুলো নিয়েছি, আপনি এখন এই যে পুরো টেমপ্লেটের একটা ছবি তুলে নেবেন, পুরো একটা টেমপ্লেটের। এই টেমপ্লেটটার ছবি তুলে ওই ছবিটাকে আমি দেখব আর আমি আমার ব্রাউজারে কাজ করব। সো যেটা করব সেটা হচ্ছে, আমি এখান থেকে এই টেমপ্লেটটাকে একটু সেভ করে নিচ্ছি, সেভ ফর ওয়েব। আমি এটাকে বললাম, এটার নাম দিতে পারি আমি টেমপ্লেট। এটা হচ্ছে আমার একটা টেমপ্লেট। আমি একটু এখানে এসে চেক করি, দেখতে পাচ্ছি আমার এখানে টেমপ্লেটটাও চলে আসছে। এখন আমি আমার এই টেমপ্লেটটা ওপেন করব আর এটা দেখে দেখে আমি এগুলোকে সুন্দরভাবে ডিজাইন করব। তো আগে আমার যে ফাইলটা ছিল, আমার ফাইলটা কোথায়, এটাকে আমি সাবলাইমে ওপেন করব, সাবলাইম টেক্সট 3। দেন আমরা যেটা করব, আমাদের এটাকে ওপেন করব ফাইল থেকে, ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডার থেকে আমাদের ফাইলটা আছে ডেস্কটপের মধ্যে। আমি আমার ডেস্কটপে যাচ্ছি, এখান থেকে আমাদের 10th নাম্বার ক্লাস, এটাকে আমি ওপেন করলাম। আমাদের আগের ফোল্ডারটা প্রয়োজন, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এখানে index.html, এটা হচ্ছে আমার HTML পেজ। এখানে এসে আমি ফার্স্ট অফ অল কি করি, HTML5 এর একটা টেমপ্লেট নিয়ে থাকি। HTML5 না, আজকে আমরা HTML বায়োলারপ্লেটে কাজ করব। HTML বায়োলারপ্লেট, HTML বায়োলারপ্লেট কি চলেন দেখাই। হ্যাঁ চলো দেখাচ্ছি কি। সো আমি এখান থেকে HTML বায়োলারপ্লেটটা ডাউনলোড করে নেব। বায়োলারপ্লেট, HTML5 এর বায়োলারপ্লেট নিব, HTML5 বায়োলারপ্লেট। আমি এটাকে ডাউনলোড করে নেব। তো আমাকে এখানে বলতেছে ডাউনলোড ভার্সন 8। ডাউনলোড করলাম। তো 8টাকে ডাউনলোড করে এটার ফোল্ডারটাকে আমি ওপেন করব, শো ফোল্ডার। কোথায় আসছে, এখানে। এখান থেকে কন্ট্রোল এক্স কাট করলাম, ডেস্কটপে আসলাম, এসে এখানে আমি এটাকে পেস্ট করলাম। ওকে, এখন এই জিপ ফাইলটাকে আমি আনজিপ করব। এখান থেকে আমি বললাম স্ট্যাক হিয়ার। তো দেখেন এখানে অলরেডি আমাকে অনেকগুলো ফাইল দিচ্ছে, অনেকগুলো ফাইল কিন্তু অলরেডি এখানে ওপেন হয়ে গেছে। 10 নাম্বার ক্লাস যদি ওপেন করেন, দেখেন এখানে অনেকগুলো ফাইল অলরেডি ওপেন হয়ে গেছে। ওকে গুড। এর মধ্যে আমাদের কি কি আছে একটু দেখি। সিএসএস এর মধ্যে ওদের দুইটা সিএসএস আছে, তাই না? তো আমরা ওদের মেইন সিএসএসটা আমাদের দরকার নাই, আমাদের জাস্ট এই নরমালাইজ সিএসএসটা লাগবে। ওকে গুড। এরপর একটু ব্যাকে আসি, এখানে একটা ডক্স আছে, দেখি ডক্সের মধ্যে কি আছে। ডক্সের মধ্যে এগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর এখানে ইমেজ আছে, ইমেজের মধ্যে তো আমাদের ইমেজগুলো আছে। ওকে গুড, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আর এখানে একটা জেএস ফাইল আছে, জেএস মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো আমাদের মেইন আর প্লাগইন এই দুটো লাগবে না, ডিলিট করে দিলাম। ভেন্ডরের মধ্যে আমাদের একটা মডার্নাইজার একটা জাভাস্ক্রিপ্ট আছে, এটাকে আমি কাট করে এখানে রেখে দিলাম, আর এই ভেন্ডরটাকে ডিলিট করে দিচ্ছি। আর এখানে আমাদের টিনিয়ন, তো এটা আমাদের টেমপ্লেট, এটা থাকুক, সমস্যা নেই। এখানে কি কি আছে দেখেন, এখানে কিছু পিএনজি ছবি আছে, এগুলো আমার প্রয়োজন হবে না। style.css যেটা আমি ক্রিয়েট করেছি, ওকে থাকুক। আর এখানে এটাকে আমি সবকিছু কেটে দিলাম। আর আমাদের এখানে এসে ফাইল কোথায়, এখানে একটা আইকন আছে, ওদের আইকন দরকার নেই, আমরা আমাদের আইকন ইউজ করব। ফ্যাব আইকন থাকুক, সমস্যা নেই। ফ্যাব আইকন বুঝেন আপনারা? ফ্যাব আইকন কি? ফ্যাব আইকন হচ্ছে এই যে এগুলো, এই যে দেখেন, এই যে এখানে একটা আইকন ইউজ করছে না, ওদের আইকন এটা। যখন ফেসবুকে যাবেন তখন দেখবেন ফেসবুকের একটা আইকন আসে উপরে, এই দেখছেন ফেসবুকের আইকন, এটাকে বলা কি হয়? ফ্যাব আইকন। ফ্যাব আইকন, FAB, ফ্যাব। হ্যাঁ, ফ্যাব আইকন।
তো এখানে আমরা এখন দেখেন index.html কোথায় আমাদের index.html আমরা এটাকে আবার ওপেন করব ফাইল থেকে ওপেন ফোল্ডার দেন আমরা আমাদের ডেস্কটপ ওকে গুড তো দেখেন এখানে এখন অনেক কিছু আসছে না এগুলো কি আমার কিছু ছিল আমার এটা বেশি ছোট করে ফেলছি আচ্ছা এগুলো কিছু ছিল আমার এতক্ষণ আমি কিছুই নেই নাই কিন্তু HTML5 নেওয়ার কারণে আমার এখানে অটোমেটিক এগুলো আসছে এখানে কি কি আছে দেখেন ডক টাইপ HTML এটা তো আমাদের থাকে এখানে একটা HTML আছে ক্লাস নাম আছে Node.js এটা থাকুক সমস্যা নেই ল্যাঙ্গুয়েজ আমরা দিয়ে দিলাম ইংলিশ আর হেড মেটার মধ্যে চার্টসেট UTF-8 এটা কেন ইউজ করা আমরা জানি ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য টাইটেলের মধ্যে আজকে বললাম আমাদের টাইটেল হচ্ছে PhD to HTML ওকে দেন এখানে দুটো মেটা আছে এই মেটা দুটো কেন না এই চার্টসেট UTF এটা ইউজ করে হচ্ছে আমাদের সমস্ত ফন্টগুলো সাপোর্টের জন্য যে কোনো ফন্ট আমরা যেন সাপোর্ট করতে পারি তো এই দুটো মেটা আমরা ইউজ করি সাধারণত আমাদের রেসপন্সিভের জন্য যাই হোক এরপরে এখানে কয়েকটা মেটা আছে এগুলো আপনার রাখলেও প্রবলেম নেই না রাখলেও প্রবলেম নেই কেটে দিলে দিতে পারেন এরপরে এখানে একটা লিঙ্ক আছে দেখেন আমাদের দুইটা লিঙ্ক এখানে একটা হচ্ছে আমাদের ফ্যাব আইকনের জন্য লিঙ্ক আরেকটা হচ্ছে আমাদের ওদের সাইট ডট যে ওয়েব ফেস্ট আছে ওইটার লিঙ্ক সেটা আমার নাই এটা আমি ডিলিট করে দিয়েছি সো আমাদের এটা লাগবে না আমাদের ফ্যাব আইকন এটাও লাগবে না ওদের ফ্যাব আইকন আমি চাচ্ছি না এরপরে আমার এখানে আবার দুটো লিঙ্ক আছে একটা হচ্ছে একটা নরমাল সিএসএস আর একটা হচ্ছে মেইন ডট সিএসএস আমার নরমাল সিএসএসটা আছে দেখেন এই যে সিএসএস এর মধ্যে নরমালটা আছে মেইনটা আমার নাই তাহলে মেইনটাও আমি ডিলিট করে দিচ্ছি এই মেইনটার জায়গায় আমি আমারটা লিংক করব যেটাকে আমি ক্রিয়েট করেছিলাম লিংক style.css আমি আমারটা আমি এখানে লিংক করলাম মানে আমি আমার মতো করে সিএসএস করব এখানে একটা মেটা আছে যেটাতে ওরা একটা থিম কালার ইউজ করেছে ওদের মেটার মধ্যে তো আমরা কোনো কালার ইউজ করব না আমরা আমাদের মতো কালার দিব কেটে দিলাম ওকে এরপরে বডির মধ্যে এখানে একটা প্যারাগ্রাফ আছে ওকে থাকুক সমস্যা নাই আর এখানে আমাদের দুটো ফাইল আছে একটা হচ্ছে প্লাগইন আর হচ্ছে মেইন এই দুটো কিন্তু নাই আমি কিন্তু ডিলিট করে দিয়েছি এই জাভাস্ক্রিপ্টের মধ্যে যদি আপনি ঢোকেন এখানে একটা ফাইল আছে হ্যাঁ আর এই দুইটাকে আমি ডিলিট করে দিয়েছি সো এর জন্য আমার প্রয়োজন নেই কেটে দিলাম আর এখানে দেখেন জেএস ফোল্ডারের মধ্যে কিন্তু এই ফাইলটা আছে এখানে কিন্তু এই ভেন্ডরের ফোল্ডারটা নাই আছে সো আমি এই ভেন্ডর ফোল্ডারটাকে কেটে দিলাম এখানে বললাম জেএস ফোল্ডারের মধ্যে মডার্নাইজার এই জাভাস্ক্রিপ্টটা থাকবে আর এখানে কিছু জাভাস্ক্রিপ্ট কোড রান করা আছে এটা থাকুক হ্যাঁ প্রবলেম নেই আর এখানে একটা গুগল ফন্টের অ্যানালিটিক আছে সো এটা আমি রেখে দিলাম এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এরকম টেমপ্লেটটাকে সেটআপ করে এখন এটার মধ্যে সবসময় কাজ করার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা এখন আমরা এই বডির মধ্যে আসলাম বডির মধ্যে আমাদের একটা প্যারাগ্রাফ শো করতেছে না এই প্যারাগ্রাফটাকে আমাদের লাগবে কোনো দরকার আছে না নাই আমরা আমাদের মতো করে কাজ করব সো বডির মধ্যে প্রথমে এসে আমি এখানে বললাম হেডার সেকশন দেন এই হেডার সেকশনের পরে আমরা একটা হেডার নিব হেডার জানি আমরা প্রথমে কি নিতে হয় আমাদের হেডার এটা কি বেশি ছোট হয়ে গেছে ঠিক আছে এখন ওকে হেডার নিলাম এখন আমরা আমাদের ওই যে টেমপ্লেটটা ছিল ওই টেমপ্লেটটাকে আমরা একটু ওপেন করব আমরা আমাদের টেমপ্লেটটা এটাকে একটু ওপেন করব এই টেমপ্লেটটা পিএনজি ইমেজ যদি আপনার ব্রাউজার আপডেট না হয় সেই ক্ষেত্রে ক্রমে ওপেন হবে না পিএনজি ইমেজ ওপেন হয় কিসে মজিলাতে তো আমি এখানে ওপেন করলাম ওপেনে এই যে দেখেন ফায়ারফক্স আসছে কিন্তু গুগল ক্রোম আসে নাই তো এটা আপডেট যদি হয় তাহলে আসবে আমার পিসিতে আসে কারণ আমি লেটেস্ট ভার্সন ইউজ করি আপনারা যারা ওল্ড ফটোশপ ওল্ড গুগল ক্রোম ইউজ করেন ওল্ড ফায়ারফক্স ইউজ করেন তাদের জন্য এটা ওকে আর যদি একদম লেটেস্ট ভার্সন যেটা ক্রোমের লেটেস্ট ওইটা যদি ইউজ করেন তাহলে এই পিএনজি ইমেজ আপনি গুগল ক্রোম ওপেন করতে পারবেন সো আমি ফায়ারফক্স ওপেন করলাম নো প্রবলেম আচ্ছা এটা ফায়ারফক্স ওপেন করার পরে এটা হচ্ছে আমার টেমপ্লেট ওকে এই টেমপ্লেটটা আমি এখান থেকে দেখব আর ওইখানে কাজ করব সেটা ক্লিয়ার টেমপ্লেটটা আমি এখানে দেখব আর আমি আমার এই যে গুগল ক্রোম এখানে আমি ডিজাইন করব ঠিক আছে তো আমি ফার্স্ট অফ অল এখানে আসলাম আবার কোডিং এ তো হেডারের পরে ফার্স্ট আমার এখানে আছে দুই পাশে একটা কন্টেইনার এখান থেকে এই পর্যন্ত এটা একটা কন্টেইনার এখান থেকে এই পর্যন্ত এটা একটা কন্টেইনার
সো আমি এটাকে আরেকটু জুমটা কমিয়ে দিচ্ছি, হ্যাঁ এরকম থাকুক। এখন আমি এখানে কি করব, এইটার কন্টেইনারটাকে নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ডিএফ নিব, ডিআইভি। ডিআইভি এর মধ্যে আমি একটা ক্লাস নিব, ক্লাসের নাম বললাম আমি কন্টেইনার। ওকে, এর মাঝখানে আমাদের প্রথম এখানে দুইটা সেকশনে ভাগ করা হয়েছে মেনুটাকে। এখানে দুইটা সেকশন, একটা হচ্ছে আমাদের লোগো সেকশন, আর একটা হচ্ছে আমাদের মেনু সেকশন। সো আমি এখানে দুইটা ভাগ করব। এর জন্য আমরা এখানে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে আমরা একটা ক্লাস নিব, ক্লাসের নাম বলতে পারি আমরা লোগো। লোগোর মধ্যে লোগোটি ইউজ করবো, এখানে বললাম আইএমজি ফোল্ডারের মধ্যে আমার ইমেজেস আইএমজির মধ্যে লোগো ডট পিএনজি। দেখি আমার এটাকে আদৌ আসছে কিনা। সো ওপেন ইন ব্রাউজার, দেখতে পাচ্ছি আমার এখানে একটা লোগো আসছে, দেখা যায়? ওকে, এরপরে আমার এই লোগোর পরে এখানে কি আছে, আমার মেনু। সো মেনুটা করতে হবে। তো আমি এখানে আসলাম, এই লোগো ডিভের পরে হয়তো এখানে আমি আরেকটা ডিভ নেব, যার মধ্যে আমি একটা ক্লাস লিখলাম, ক্লাসের মধ্যে বললাম এটা একটা মেনু। এরপরে আমি এখানে লিখবো nav ul li a। ওকে, এখন অ্যাঙ্কর ট্যাগের লিঙ্কটাকে আমি বন্ধ করে দিলাম। আর এখানে হয়তো আমি লিখলাম, ফার্স্ট অফ অল আমার এখানে কি লেখা আছে, ফিচার্স। ফার্স্ট হচ্ছে আমার ফিচার্স, দেন হচ্ছে আমার এখানে কি আছে আমি যদি একটু দেখি, ফিচার্সের পর আমার এখানে আছে সাপোর্ট, সাপোর্টের পর ব্লক, তাহলে আমি এখানে বলবো সাপোর্ট, দেন আমি এখানে ইউজ করব ব্লক। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম, একটু সাইটে আসি, হ্যাঁ চলবে। আর এখানে এসে একটু রিলোড করতেছি, দেখতে পাচ্ছি আমার এখানে লোগোটার পরে এখানে আমার মেনুগুলো আসছে। ফার্স্ট অফ অল আমার মেনুর ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এটা কি কালার? ইয়েলো কালার। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে আমাদের এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে আসলাম, এটাকে আমরা ফার্স্ট অফ অল বললাম আমাদের ইউনিভার্সাল, দেন বললাম মার্জিন আমাদের হচ্ছে 0, প্যাডিং আমাদের 0। নিচে আসলাম, হেডারকে ধরলাম, ধরে বললাম ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি এখানে ইয়েলো দেই, দেখেন তাহলে প্রবলেমটা কি হয়। আমি আমার এই গুগল ক্রোমকে ওপেন করতেছি, এটাকে ওপেন করলাম, এখানে রিলোড, দেখেন তো এইটার কালারটা আর এইটার কালারটা কি সেম? না, এটা একটু বেশি দিই। সো এরকম আমরা কালার নিব না, আমরা সবকিছু ফটোশপ থেকেই নেওয়ার চেষ্টা করব, এই ফাইলটা থেকে আমরা সবকিছু নেব। সো দেখেন এটা, এই হচ্ছে আমার কালার বক্স, এই যে কালার বক্স, এই কালার বক্সের উপরে ক্লিক করবেন। এরপরে আপনি এই কালার বক্স থেকে যখনই বাইরে আসবেন, দেখেন আপনাকে একটা ড্রপার দিচ্ছে, জাস্ট আপনি ড্রপার উপরে একটা ক্লিক করেন, এই যে এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনাকে কালারটা ইজ অলরেডি সিলেক্টেড, আর এই যে একটা হেক্সা কোড আমাকে দিয়েছে, এই হেক্সা কোডটাকে আমি কপি করব, কন্ট্রোল সি। কপি করে আমি আমার সাইটে আসলাম, এখানে এসে জাস্ট আমি এটাকে পেস্ট করব। এখানে নাম লিখে করতে হবে কোডটা, হ্যাঁ এটা হেক্সা কোড দিলেই কাজ করবে। তো আমি হেক্সা কোডের আগে সব সময় হ্যাশ ইউজ হয়। সো আমি আমার সাইটে আসলাম, এখানে এসে রিলোড। এখন দেখেন তো এইটার কালার এটা কালার ঠিক আছে কিনা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এরপরে আমার হেডারের পরে কাজ কার, কন্টেইনারের কাজ। আমি কন্টেইনারকে একটা সাইজ বলে দেব, এখানে বললাম ডট কন্টেইনার, দেন আমি এখানে বললাম উইথ। এখন এখানে উইথটা কতটুকু হবে এটা হচ্ছে প্রশ্ন, বলেন কতটুকু হতে পারে, আমার দুই পাশ থেকে স্পেসটা কতটুকু হতে পারে? তো আমরা এটাকে আপাতত ইউজ করলাম 76%, দেন আমরা বললাম মার্জিন 0 অটো, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড। চলবে? আর এটা কেমন বুঝবো? হ্যাঁ এটা কি একটা ধরে নেব, এটা তো আমি মানে চোখ দিয়ে বুঝলাম, মানে চাকে বুঝলাম, আপনি তো আর বুঝবেন না, আপনি এরকম মেপে নেবেন। আপনি যে এইভাবে মাপবেন, এই যেভাবে এখানে কত আছে ধরেন, এখানে আছে আপনার 190, তাই তো? এখানে আসেন, আমি এটাকে একটু মাপি, এটা কত আছে 160, তার মানে কি এখনো ঠিকঠাক হয়নি,
আরো 30 বাড়বে। তাহলে একটা প্রশ্ন ছিল বলেন স্যার, এটা কিভাবে আপনি হচ্ছে সিলেক্ট করেন? এটা আমরা পারতেছি না। কোনটা সিলেক্ট করি? স্যার এই যে ফাইনালে নিয়ে আসলাম ও আচ্ছা, এটা হচ্ছে আপনার ই দিয়ে করি, একটা সফটওয়্যার ল্যাটশট। হ্যাঁ না, এটা একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, ল্যাটশট। লাইট শট। হ্যাঁ দেখেন তো এখন ঠিকঠাক চলবে। এই যে যদি আমি এখানে ধরে দেখেন 190, এরকম একটু মেপে মেপে কষ্ট করে করবেন, ঠিক আছে, মেপে মেপে করবেন। আচ্ছা যাই হোক, এখন আমি কন্টেনারের কাজ শেষ, এখন আমি এটার কাজ করব। আমার এই যে ডট লোগো আর মেনুর এটা আমি উইথ সেট করব। সো আমি এখানে বললাম ডট লোগো, এই লোগোর উইথ আমরা সেট করব। এখন লোগোর উইথটা কতটুকু হতে পারে আমি এখানে একটু দেখছি। আমার লোগোটা এখান থেকে যদি আমি এটাকে ধরি, এই টিনিয়নটা এখান থেকে ধরলে এই ফিচার্স পর্যন্ত আমাকে বলতেছে 340 পিক্সেল, 340 বা 45 পিক্সেল, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে একটা উইথ দিলাম, মনে করেন 55 পিক্সেল, 55%। দেন বললাম ফ্লট লেফট, দেখি আসলে এখানে কতটুকু সরেছে। রিলোড করলাম, আমি একটু এখানে মাপি। এখন জাস্ট এটাকে ধরলাম, এইখানে পর্যন্ত টান দিলাম, কত হয়েছে আমার? 360, তাই তো? তার মানে একটু বেশি। আপনি এখানে কাজ করেন, এটাকে 55 না দিয়ে আপনি এখানে ইউজ করতে পারেন 52। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেন সাইডে এসে রিলোড। এখন মাপবেন, দেখবেন আপনার এটা ঠিকঠাক। আমি এখান থেকে ধরতেছি, এই পর্যন্ত টার্ন করলাম, দেখেন আমার কিন্তু 334 অলরেডি চলে আসছে। তার মানে 53 করলে একদম মানে সমান সমান হবে, ঠিক আছে? এরকম কষ্ট করে একটু মেপে নেবেন। সো আমি এখানে 53 বলে দিচ্ছি, বললাম 53%। কন্ট্রোল এস সেভ করলাম। এরপর আমি এখানে বললাম ডট মেনু, এই মেনুটার মধ্যে আমার একটা উইথ। এখন মেনুর উইথ কত হবে আমার? বলেন, আগে তো সাইজটা বলতে হবে, কারণ আমি জানি আমার উইথ কত। আমার ডিভাইসের উইথ হচ্ছে 100%, 53 শেষ, তাহলে কত থাকে? 47। সেই 47 এখানে হবে, কারণ আমার তার কোনো ওয়ে নাই, ওইখানে যা হবে বাকি ডেটার মধ্যেই দিতে হবে আমাকে। সো 43%। এর মাঝখানে আমরা বলবো ফ্লট লেফট কি এখানে আসার দরকার আছে? কারণ তার নিচে কোনো কন্টেন্ট নাই। আমি জাস্ট বললাম ওভারফ্লো হিডেন, সাইটে আসলাম, রিলোড, চলবে ঠিকঠাক আমার মেনু। এখন জাস্ট এই লোগোটা দেখেন তো, এখানে যে লোগোটা আছে, এই লোগোটার কোনো কাজ আছে আমার এখানে? বলেন, লোগোর কোনো কাজ করতে হবে আমাকে এখানে? লোগোর কোনো কাজ নাই আমার, জাস্ট কাজ করতে হবে কার? এই মেনুটার কাজ করতে হবে। এই মেনুটা করতে হবে কার মতো? এটার মতো করে করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট অফ অল এখানে লোগোটার না ধরে মেনু ন্যাভ ইউএল কে আমি ধরলাম, ইউএল এর এলআই। এখানে আমি বললাম ডিসপ্লে ইনলাইন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন সাইটে এসে এখানে রিলোড। ওকে, ইনলাইনে চলে আসছে। এখন এখানে মার্জিনটা কতটুকু আছে সেটা আমি একটু দেখবো। এই এস এর পরে আমি এটাকে জাস্ট টেনে দিচ্ছি, জাস্ট টেনে দিলাম, আমাকে বলতেছে এটার মার্জিন লেফট 60 পিক্সেল। তো আমি এখানে 60 পিক্সেল মাপবো। জাস্ট আমি এখানে বলবো মার্জিন, মার্জিনটা কোথায় হবে? রাইট, 60 পিক্সেল। দেন আমি আমার সাইটে আসলাম, এখানে সেটা রিলোড করি। তো দেখেন এটা কিন্তু 60 পিক্সেল দূরে সরে গেছে। এখন ব্যাকগ্রাউন্ড অনেক ছোট হয়ে গেছে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে বড় করতে চাচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ডটা কতটুকু আছে একটু মেপে নিব। আমি জাস্ট এখান থেকে এই পর্যন্ত টার্ন করলাম, আমাকে বলছে কত? 590 দিলেই হবে, 94। তো আমি একটু কোথায় দেবো? ব্যাকগ্রাউন্ডের এখানে। জাস্ট আমি এখানে বলবো হাইট 500, সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড, চলে আসছে আমার ব্যাকগ্রাউন্ড। গুড। এখন আমার এখানে যে ফন্টগুলো আছে এটার গ্যাপটা আমার হচ্ছে, কিন্তু ফন্টের কালারটা চেঞ্জ করতে হবে, ফন্টের সাইজটাও চেঞ্জ করতে হবে। আচ্ছা কি করব? ফন্ট, ও আচ্ছা, মানে ফন্টটাকে নিচে নামাইতে হবে তাই তো? হ্যাঁ এটা নামাবো, সমস্যা নেই। আচ্ছা এটা দেখি, আমি দেখে নিচ্ছি এটার কতটুকু সাইজ, সেটা নামিয়ে দিচ্ছি। আমি জাস্ট এখানে এটাকে ধরলাম, নিচে টানতেছি, এটা কতটুকু আছে? 50 পিক্সেল নামাইলেই হবে আমার। সো আমি এটাকে কি করব? উপর থেকে নামাবো। তাহলে বললাম প্যাডিং টপ,
50 পিক্সেল। সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড করছি। এখন ঠিক আছে? ওকে গুড। আচ্ছা, এরপরে আমি একটু নিচে আসি। তো এখানে এখন অলরেডি আবার এটা বেড়ে গেছে, তো এখান থেকে 50 কমাই দিই। 50 কমালে কত হবে? আমাদের 42। আমি চাচ্ছি না ওইটা বড় হবে, আমি জাস্ট চাচ্ছি আমার ওইটা নামবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ফিক্স থাকবে। ওকে, আচ্ছা যাই হোক, এখন এখানে যে আমাদের লেখাগুলো আছে এই লেখাগুলোকে চেঞ্জ করতে হবে। ফার্স্ট অফ অল আমি এখানে এসে বললাম ডট মেনুর মধ্যে আমাদের nav ul li a, এর মাঝখানে আমি বললাম ফার্স্ট অফ অল আমাদের ফন্ট সাইজের আগে টেক্সট আলাইনটা আমি নান করে দিচ্ছি। টেক্সট ডেকোরেশন আমি বললাম নান, মানে নিচে যে আন্ডারলাইনটা আছে এটা আমি চাচ্ছি না, আন্ডারলাইনটা নাই। এখানে ফন্টের কালারটা কি আছে? ব্ল্যাক। তাহলে আমি এখানে ফন্টের কালারটা করব ব্ল্যাক। এখানে বললাম কালার ব্ল্যাক। এরপরে সেভ করলাম এটাকে। এই লেখাটা একটু মোটা আছে, দেখা যায় আমার লেখাটা অনেকটাই চেক অন, সো লেখাটাকে মোটা করতে হবে। কিভাবে করব? সাইটে আসলাম, রিলোড, বোল্ড হইছে। এখন এটার সাইজ বাড়াইতে হবে। ফিচারে এটা কি স্যার? ফিচার তো এখানে স্যার বোল্ড হয়ে আছে, স্যার এখানে সবগুলো এই বোল্ড, কিন্তু এখানে ফিচার আছে না না না, এটা হালকা নাই, এটা হচ্ছে এই ফটোশপটা যখন আমি করছিলাম এটা চেঞ্জ হয়ে গেছিল, আসলে সবগুলোই ফিচার বোল্ড করা। সো যাই হোক, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমরা আচ্ছা ফন্ট সাইজটা, তাই তো? এখানে আমরা ফন্ট সাইজটা একটু মেপে নেই। আমাকে বলতেছে ফন্টের সাইজ এই দেখেন 20 পিক্সেল। এই যখনই ফন্টের উপর সিলেক্ট করবেন আপনাকে 22 পিক্সেল বলছে কেন? আবার একটু ধরি। আচ্ছা 22 পিক্সেল এইটা। তো আমি এখানে আসলাম, এখানে বললাম ফন্ট সাইজ 22 px, সেভ করলাম। সাইটে এসে আমি এখানে রিলোড। এখন ঠিকঠাক? এখন সবকিছু ঠিক আছে, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে এখানে এই ফন্টের স্টাইলটা আর আমাদের ফন্টের স্টাইলটা সেম না। কারণ হচ্ছে এখানে ওরা অন্য ফন্ট ইউজ করছে আর আমাদের ডিফল্ট ফন্ট আমরা ইউজ করতেছি। সো ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় শিখাইছিলাম, মনে আছে সবার? তানজিলুর মনে আছে আপনার? মনে করতে পারছেন না? না, তাহলে এক কাজ করেন, ওই যে বাংলা সিনেমার মাথায় একটা বাড়ি লাগলে স্মৃতি ফিরে আসবে। সো চলেন আগে দেখি এখানে কি ফন্ট আছে। এই ফন্টের উপরে জাস্ট এই টিটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করব। এই ফন্টের নাম বলতেছে আমাকে এটা, এই ফন্টের নামটাকে আমি একটু সার্চ করি। তো ফন্ট নেওয়ার জন্য আমরা যাই গুগল ফন্টে। না, এখানে ফন্ট আসবে, এখানে ফন্ট পাওয়া যায়। তো চলেন এটাকে সার্চ করি। এটার নাম কি? হেলভেটিনা, তাই তো? আচ্ছা, তো আমি এখানে নামটা সার্চ করতেছি। কি বলে, এটা তো কোনো ফন্টই নেই। হেলভেটিনা, এটা একটু মেবি ভুল বলতেছে, এটা তো এই ফন্ট না। দেখি আবার ধরি তো, না এটা এই ফন্ট না। এটা মূলত এটা কি ফন্ট আমি বলি, এটা হচ্ছে আমাদের এটা পিটিশন ফন্ট। যেমন আমি যদি এখানে সার্চ করি পিটিশনস, এটা পিটিশনসই। এটা যেন কিভাবে এই টেমপ্লেটে কেন আসছে জানি না, তবে এটা সেদিন মনে হয় চেঞ্জ হয়ে গেছিল মেবি, যখন আমি ওই যে টেমপ্লেটে আরেকটা ক্লাস নিতেছিলাম তখন। তো পিটিশনস, এই পিটিশনসটা নিলাম। এই পিটিশনসের মধ্যে আমাদের দরকার কি? একটু বোল্ড, তাই না? যেমন এটাকে যদি আমি দেখি একটু বোল্ড দরকার, সেই ক্ষেত্রে আমি এখান থেকে সেটা ফন্ট ওয়েট কত সেটা একটু দেখি। আচ্ছা এটা হচ্ছে বোল্ড, সমস্যা নেই, তাহলে বোল্ডে নেব। বোল্ড নেওয়ার জন্য আমি এখানে ইউজ করব 700। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন হচ্ছে আমি আমার একটাই সিলেক্ট করলাম, বেশি দরকার নেই। একটু নিচে আসলাম, এখানে একটা ইম্পোর্ট আছে, ইম্পোর্টটাকে ধরলাম, ধরে এই ইম্পোর্টটাকে আমি জাস্ট কপি করে নিব। কন্ট্রোল সি কপি করলাম, এখানে এসে স্টাইলের উপরে দিয়ে দিব এটাকে।
আর আমাদের আরেকটু কাজ আছে, এখানে আমাদের এটা ফন্ট ফ্যামিলিটাকে নিতে হবে। ফন্ট ফ্যামিলি আমরা নিব পিটিশনস, কন্ট্রোল সি কপি করলাম। এটাকে কোথায় দিব? আমাদের মেনুর মধ্যে, অ্যাঙ্কর ট্যাগ। দেন আমি আমার সাইটে আসি, এখানে এসে রিলোড। এখন দেখেন তো, এখন যে এই ফন্টটা আর এই ফন্টটা কি একদম মিল না? ঠিক আছে কিনা বুঝতে পারছেন না আপনারা? স্যার এটা আরেকটা দেখেন। দেখেন স্যার এটা একটু বাঁকা আছে, এটা ব্লগে এটা। লোগোটা হচ্ছে নিচে আসবে আচ্ছা, আরেকটা কাজ করে চলেন। আরেকটা যেটা করব সেটা হচ্ছে, এখানে আসলাম আমরা, এখান থেকে পপিন্সটা নেই একটু, পপিন্স কন্ট্রোল সি কপি করলাম, এখানে এসে এটাকে পেস্ট। তো এখানে আসলাম, এখানে এসে রিলোড। এখন ঠিক আছে, আপনার এল সমান করে দিলাম, বলেন। আচ্ছা ওকে, এরপর আমাদের আর কি কন্টেন্ট আছে দেখি এখানে। তো এখানে আমাদের একটা প্যারাগ্রাফ আছে, একটা হেডিংস, এখানে একটা হেডিংস, এখানে কিছু প্যারাগ্রাফ আছে, তার নিচে কিছু আইকনস, আর এখানে একটা ছবি। তো আমি আমার কোডিং এর মধ্যে আসলাম। এই বাকি যে কন্টেন্ট গুলো আছে এগুলো কি আমাদের হেডারের মধ্যে না বাইরে? এই যে এই কন্টেন্ট গুলো হেডারের মধ্যে, কন্টেনারের বাইরে? আচ্ছা, কন্টেনারের ভিতরে। সো আমরা আমাদের এই কন্টেনারটা হচ্ছে এটা, এই ডিভের আগে হয়তো আমরা আবার একটা ডিভ নেব। এই ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দেব কন্টেন্ট। দেন তার নিচে হয়তো প্রথম আমাদের কি আছে একটা, এখানে যদি আমি দেখি, এটা হ্যাঁ H1 দিতে পারি, সমস্যা নেই। একটা H1 এর মধ্যে একটা লেখা আছে, লেখাটা কি আমি একটু এখান থেকে টেক্সট থেকে নিয়ে নিব। আমি যখন এখানে ক্লিক করছি, সো এখান থেকে কন্ট্রোল অল্টার কন্ট্রোল সি, এখানে সেটাকে পেস্ট। ওকে গুড, চলবে। এরপরে আমরা হয়তো বা তার নিচে একটা আছে, দেখি এটা কি হয়। এখানে একটা H3 নিলাম, তার নিচে আমি এই প্যারাগ্রাফগুলো নিব। এখন এটা ব্রেক আছে, মেবি প্রোডাক্টস এর পরে একটা ব্রেক আছে। সো আমার প্রোডাক্টস কোথায়? এখানে, কাজ শেষ। এরপর H3 এর পরে এখানে আমি কি নেব? একটা প্যারাগ্রাফটা নেওয়ার জন্য আমি মুভ টুলে এসে এই টেক্সটের সাথে এখানে একটা ক্লিক করব। দেন দেখেন, এই যে দেখছেন ফন্টটা এখন ঠিকঠাক। এই ফন্টটার নাম হচ্ছে পিটিশনস রেগুলার। ওকে, তো আমি এখন যদি এটাকে ওকে করি তাহলে এই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? কারণ হচ্ছে এখানে পিটিশনস ফন্টটা নাই। তো কন্ট্রোল অল্টার কন্ট্রোল সি, দেন আমি আমার সাইটে এসে এখানে এটাকে পেস্ট করলাম। তো এটাকে একটু ওপেন করি আগে। তো মোটামুটি দেখতে পাচ্ছি হেডিং এই পাশে চলে গেছে, আর এটা এখানে ঠিক আছে। জাস্ট প্যারাগ্রাফটাও আমাকে নামাই দিতে হবে। তো চলেন আগে দেখি এখানে কোথায় কোথায় নামিয়ে দিয়েছি, একটু জুম করলাম। এখানে বলছে যে ইলিটের পরে একটা ব্রেক হবে, ইলাইটের পরে একটা ব্রেক এখানে। এরপরে আমাদের বাকি ব্রেকটা হচ্ছে একটা ডোনেক, একটা এরোস। তাহলে আমাদের ডোনেক, আরেকটা কি আমাদের ইরোস। স্যার ওইখানে দেওয়া থাকবে ঠিক সেম ওইরকম। হ্যাঁ ওইরকমই হবে, সমস্যা নেই। ওকে গুড, এখন এটা এই পাশে চলে গেছে টাইটেলটা, তাই না? হ্যাঁ, তো চলেন আগে এখানে মার্জিনটা দিই। আমার মনে হয় মার্জিন দিলে এটা ঠিকঠাক হয়ে যাবে, সমস্যা নেই। এখানে জাস্ট এটাকে আমি একটু মেপে নিচ্ছি। এটাকে মেপে নিলাম, আমাকে বলতেছে কত? 215, তাই তো? 215। তো আগে আমি এটাকে মার্জিন দেব। আমি আমার কন্টেন্ট এইটা নেওয়ার আগে আরেকটু কাজ করে নিচ্ছি। আমি ওই ট্যাবটাকেও নিয়ে নিচ্ছি। এই ডিভের কন্টেন্ট নামে যে ডিভটা নিলাম, এই ডিভের বাইরে হয়তোবা আমি আরেকটা ডিভ নিতে পারি। ডিভের নাম দিলাম হয়তোবা ট্যাব। এর মধ্যে আমি বলবো আইএমজি ইমেজের মধ্যে, ইমেজ ফোল্ডারের মধ্যে ওইটার নাম হচ্ছে ট্যাব ডট পিএনজি, যেই মোবাইল ছবিটা আমি নিয়েছিলাম। এখানে আসলাম রিলোড, দেখতে পাচ্ছি মোবাইলের ছবিটা ওখানে আসছে। গুড, চলবে। এখন আমি এক কাজ করব, এখানে কন্টেন্টের মধ্যে আমি একটা উইথ সেট করব। এখন এখানের এইটার উইথ আমি দেখতে পাচ্ছি আমার এখানে যে কন্টেন্টটা ছিল
এইটা ছিল এই অ্যালাইনমেন্টে, এটা ছিল এই অ্যালাইনমেন্টে, তাহলে আমাদের কন্টেন্টের উইথ কতটুকু হবে আর ট্যাবের উইথ কতটুকু হবে? আমরা এখানে এই যে লোগোটা ছিল, এই লোগোটার আমরা কতটুকু উইথ দিয়েছি এখানে? 53। তাহলে এই কন্টেন্টের উইথ আমাদের কত হবে? 53, কারণ আমাদের অ্যালাইনমেন্ট ঠিকঠাক মতো রাখতে হবে। আমি এখানে বললাম অ্যালাইন 53% উইথ, দেন বললাম প্লট লেফট, আর নিচে যে ট্যাবটা নিলাম সেই ট্যাবকে ধরে এইটার উইথ সেট করলাম আমি 47%, দেন বললাম ওভারফ্লো এইটা সেট করলাম। এখন যদি আমি আমার সাইটে এসে রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি এই ছবিটা এই অ্যালাইনমেন্টে ঠিকঠাক, আর এখানে এই অ্যালাইনমেন্টটা ঠিক আছে। এখন জাস্ট আমি এটাকে মার্জিনটা ইউজ করব। তো আমি এখানে মার্জিনটা মেপেছিলাম কতটুকু? 200 না, 100 তো কত দেখেন, 110 যদি হয়, এখানে এসে এখানে মেপে নেবেন যে এখানে ডিফল্ট হবে কতটুকু আছে। এখানে ডিফল্ট হলে কতটুকু আছে? 36, তাই তো? 36, তাহলে আমাদের 112 থেকে 36 গেলে কত থাকে? মাইনাস করে নেবেন। খুব সুন্দরভাবে অ্যালাইনমেন্ট মিলে নেবেন। আপনার ডিফল্ট ভাবে কতটুকু আছে, কতটুকু আপনাকে রিমুভ করতে হবে ক্যালকুলেটর। আমি বললাম আমার আছে 112, এখান থেকে মাইনাস করতে হবে কত? 36, কত হয়? 76। তাহলে আমি এখানে মার্জিন টপ ইউজ করবো 76%। এখানে আমি বললাম মার্জিন টপ 76%। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড। তো সরি কোথায় গেল? আচ্ছা এটা নিচে চলে গেছে তাই তো, নো প্রবলেম। তাহলে এটা এখানে ইউজ করব না, যেটা করব সেটা, ও সরি 76 কি দিয়েছি? পার্সেন্ট পিক্সেল। সাইটে আসলাম, রিলোড। তো দেখতে পাচ্ছি এখন এই কন্টেন্টটা ঠিকঠাক। এখন এই ফন্টগুলো আমরা জানি এখানে অবশ্যই পিটি সান্স বোল্ড ইউজ করা হয়েছে, পিটি সান্স বোল্ড। তো এটা আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটাকে ধরলাম, আমি এখানে ডট কন্টেন্টকে ধরবো, কন্টেন্টের H1 এখানে কি মার্জিন আছে কতটুকু দেখি? আমি জাস্ট এটাকে ধরলাম, এটা কি এই পর্যন্ত মাপবো 20 পিক্সেল। তো ডট কন্টেন্ট সেভ করলাম। H3 নিয়েছিলাম আমরা এখানে, এখানে জাস্ট দেখতেছি, চেক করতেছি আমরা কি নিয়েছিলাম এখানে, H3। তো চলেন কন্টেন্টের মধ্যে H3 এর মার্জিন টপ না, আরেকটা কাজ করতে পারি, এখানে বলতে পারি ডট কন্টেন্টের মধ্যে যে H1 আছে, H1 এর মধ্যে হবে মার্জিন বটম, তাহলে এটা কাজ করবে কত? 20 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই মার্জিন টপটাকে কেটে দিলাম। এখন সাইটে এসে এখানে রিলোড করছি। তো এখানে 20 পিক্সেল একদমই সীমিত, তাই তো? তো ডট কন্টেন্ট আমাদের এই কন্টেন্ট ক্লাসের মধ্যে এটাকে ধরলাম, কন্ট্রোল সি, দেন H3 তো ইউজ করবো না আমরা, এখানে H1 নিয়েছিলাম। আচ্ছা ওয়েট, তো এটাকে আবার ওপেন করছি, ওপেন ইন ব্রাউজার। তো দেখতে পাচ্ছি এটা মোটামুটি এরকম আসছে, তাই তো? আসুন, সমস্যা নেই। H1 এর তেমন কোনো কাজ আমি করব না, H3 এটার কালারটাকে চেঞ্জ করবো আমি। এখানে আসবো, এইটা দেখতে পাচ্ছি অনেকটাই হালকা, আমি আমার গুগল ক্রোমে এটা অনেকটাই হালকা। সো ফটোশপে আসবো, এখান থেকে কালার নিব, জাস্ট এখানে কালার পিকারের মধ্যে আসার আগে এটাকে জুম করে নিচ্ছি একটু। এইটার উপরে জাস্ট ক্লিক করবেন, এই যে আপনি একটা দিলে হয়তো মানে এক ফিক্সড কালার পাবেন না, এখান থেকে কয়েকটার উপরে ক্লিক করবো আমি, যাতে করে আমি অ্যাভারেজটা পেয়ে যাই।
আরেকটু জুম করে নিন। এখন এখান থেকে কালার নেব আমি, জাস্ট এখানে ক্লিক করছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, তো মিডলের একটা কালার রেখে এটাকে কপি করবেন, কন্ট্রোল সি। এই কালারটা আমি দিতে চাচ্ছি আমার কন্টেন্ট, এই কন্টেন্টের H3 এর মধ্যে। আমার ক্লাসের নাম কন্টেন্ট, এইটাকে আমি কপি করলাম, এখানে এসে ডট কন্টেন্ট, তার মধ্যে আমার কি আছে, এটা H3, জাস্ট বললাম H3। দেন এটাকে আমি এখানে বলবো কালার, কোনটা, হ্যাশট্যাগ দিয়ে এটাকে পেস্ট করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানেও এটাকে সেভ করলাম, সাইটে আসি। এখানে কালার তো দেই নাই। দেন সাইটে এসে এখানে রিলোড চলবে। ফটোশপে আসলাম, আসার পরে নিচের কালারটাকে আমি নিতে চাচ্ছি, আমি জাস্ট এখানে এসে নিচের কালারটা নিব, এটাকে কেটে দিলাম, ফাইলটাকে উপরে উঠে এই কালারটা নিব, কালার বক্সের উপর থেকে এইটার উপর সিলেক্ট করব। ওকে, কন্ট্রোল সি। কোডিং এর মধ্যে আসলাম, আমি এখানে বললাম ডট কন্টেন্টের মধ্যে যে পি আছে সেই পি কে বললাম কালার, আমাদের হ্যাশ কোড দিয়ে এটা। কালার তো একটাই নেবেন। তো এখানে আসলাম রিলোড, দেখতে পাচ্ছি এটা হালকা হয়ে গেছে। ওকে, গুড। এখন এই ইমেজটাকে নিচে নামাইতে হবে, ইমেজটাকে নিচে নামানোর জন্য আমি এখানে বলবো ডট ট্যাব, ট্যাবের মধ্যে যে আইএমজি আছে তার উপরে কি হবে, মার্জিন টপ। এখন টপে কতটুকু আছে সেটা তো আমি জানি না, একটু মেপে নিতে হবে। সো এখান থেকে আমি এটাকে ধরে এই পর্যন্ত মেপে নিলাম, আমাকে বলতেছে 60 পিক্সেল। সো আমি এখানে বললাম 60 পিক্সেল, সেভ করলাম, সাইটে এসে রিলোড চলবে। এখন এই ইমেজটা অনেকটাই বড় মেপে, সো আমার এখানে যে ইমেজটা আছে এটাকে আমি একটু মেপে নিচ্ছি, আসলে এই ইমেজটা কতটুকু। তো এখানে এসে আমি এটাকে একটু ভালোভাবে ধরছি, আমাকে বলতেছে 250/380, ঠিক আছে, 250/380। আমি এখানে বললাম আমার ইমেজের উইডথ 250, সাইটে আসলাম, রিলোড চলবে। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে এই আইকনটা এখন ঠিকঠাক, এখানে অ্যালাইনমেন্ট, আমি যদি অ্যালাইনমেন্টটা চেক করি তাহলেও আশা করি আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে। সো এখান থেকে এটাকে ধরবেন, একদম এভাবে বসাবেন, ঠিক আছে, গুড। আর আমি এখানে একটা অ্যালাইনমেন্ট দিব, এই লোগোর এখান থেকে এই পর্যন্ত। ওকে, আচ্ছা, এইটার নিচে কিছু আইকন আছে, আমি যদি এটাকে জুমটাকে কমিয়ে দিই, জুমটাকে কমালাম, তো দেখতে পাচ্ছি এর নিচে 3টা আইকন আছে। সো আইকন 3টাকে আমাকে ইউজ করতে হবে। কোডিং এ আসলাম, আইকনটা কার মধ্যে আছে, এই কন্টেন্ট নামে ডিভের মধ্যে আছে। তো আমি এই ডিভের মধ্যে আরেকটা ডিভ নিতে পারি, ডিভ, এখানে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম হয়তোবা আইকন। আইকন ক্লাসের মধ্যে আমি জাস্ট ইউজ করব আইএমজি, এর মধ্যে ইমেজ ফোল্ডারের মধ্যে 1 2 3, প্রথম ইমেজটার নাম কি আমাদের, অ্যাপেল অ্যান্ড্রয়েড, তাহলে আমি এখানে বললাম অ্যাপেল ডট পিএনজি, দেন অ্যান্ড্রয়েড ডট পিএনজি, এরপর আছে আমার উইন্ডোজ ডট পিএনজি, সেভ করলাম। তো সাইটে আসি, এখানে এসে রিলোড। ওকে, চলবে। তো এটার উপরে কতটুকু মার্জিন আছে সেটা আমাকে একটু মেপে নিতে হবে, আমি জাস্ট এখান থেকে এটাকে ধরে, আমাকে বলছে 35 পিক্সেল। সো আমি আমার এখানে এসে আমার এই আইকনের ইমেজকে ধরবো। সো আমি এখানে বললাম ডট আইকন, এর মধ্যে যে ইমেজ আছে তার ওখানে কি হবে, মার্জিন টপ হবে, কতটুকু মেপেছিলাম, 35 পিক্সেল, সেভ করলাম, সাইটে এসে রিলোড। ওকে, গুড। এখন মার্জিন রাইটে কতটুকু আছে এটা একটু দেখে নিচ্ছি, 30 পিক্সেল দিলেই হবে।
সো আমি এখানে বললাম মার্জিন আমাদের রাইট 30 পিক্সেল, সেভ করলাম, সাইটে এসে রিলোড। এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এখন তার নিচে কি আছে দেখি, এর নিচে দেখতে পাচ্ছি এখানে জাস্ট 2-3টা ডট আছে, এই ডটটা জাস্ট ইউজ করব। এটা ইউজ করতে পারি, এটা এই সেকশনের বাইরে করব, আমি জানি এটা আমার সেকশনের মধ্যের কাজ না। সো আমি এই যে ডিভটা নিলাম হেডার, এটা হেডারের মধ্যে কন্টেনারের মধ্যে জাস্ট এই ডিভের বাইরে আমি একটা ডিভ নেব। এটা ক্লাস ইউজ করলাম, ক্লাসের নাম বললাম ডট, এর মাঝখানে ইউজ করলাম আইএমজি, ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের ওটার নাম হচ্ছে ডট ডট পিএনজি, সেভ করলাম, সাইটে এসে রিলোড। আরেকটা কাজ করতে পারি, এটা তো সেন্টার আছে তাই না, এটাকে জাস্ট আমি কাট করে বললাম সেন্টার ট্যাগ। স্যার এই ডটগুলো দিয়ে তো সাইড চেঞ্জ হবে না? এখন কেন চেঞ্জ হবে? ডট চেঞ্জ হওয়ার জন্য বুটস্ট্র্যাপ শিখেছি। আচ্ছা, এরপরে এখানে আমরা একটু দেখব এটার প্যাডিংটা আসলে কতটুকু। এখান থেকে বলতেছে যে এটা 35 পিক্সেল নিচে নেমে গেছে। সো আমি এই ডটের ইমেজকে ধরবো, আমি এখানে বলবো ডটের আইএমজি, এর মাঝখানে আমি এটাকে বলবো প্যাডিং, উপর নিচ থেকে আমাদের কত 35 পিক্সেল, লেফট রাইট থেকে 0, সাইটে আসলাম, রিলোড। এখন চলবে? চলবে। এখন দেখতে পাচ্ছি যে আমার মোটামুটি ওই যে টেমপ্লেটটা ছিল, যে আমাদের মজিলা ফায়ারফক্সে আমরা যে টেমপ্লেটটা করেছিলাম, এই টেমপ্লেটটা আমরা এখানে ডিজাইন করে ফেলেছি। আর বাকি আমাদের এই টেমপ্লেটের তিনটা সেকশন আমি দেখতে পাচ্ছি। এটা একটা সেকশন, এটা আরেকটা সেকশন, এটা হচ্ছে আমাদের আরেকটা সেকশন। সো আমি একটা সেকশন করে দিয়েছি, বাকি দুইটা আপনারা করুন। তো এখানে অবশ্যই দুইটা টেমপ্লেট আছে, দেখেন এখানে টেমপ্লেট একটা না, এটার দুইটা টেমপ্লেট আছে এখানে। আমি যে দ্বিতীয় টেমপ্লেটটা একটু ওপেন করি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টেমপ্লেট। ওইটা পারলে এটা আরো সহজেই পারবেন, এখানে তেমন কোনো কাজই নেই, জাস্ট তিনটা সেকশনে ভাগ করা হয়েছে, এখানে একটা আইকন, এখানে লোগো, এখানে হচ্ছে আইকনগুলো বসায় দিছে। আর এই কাজটা তো আমি একটু মাত্রই করে দিলাম, জাস্ট আপনি সেন্টারে নেবেন, আর তার নিচে ডটটা আমি দেখাই দিছি। আগে এই সেকশনটা বুঝিয়ে দিচ্ছি, বাকি সেকশন আপনি কি করবেন। যেমন ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, সরি আমি জাস্ট এই সেকশনটাকে এখান থেকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের সেকশনটাকে সিলেক্টেড। এখানে এটা কি আছে বলেন, এটা কি? এটা কি? এটা প্যারাগ্রাফ। এই দুইটাকে একটা ডিভের মধ্যে নেওয়া হয়েছে, হয়তো আপনি বলতে পারেন সেকশন টাইটেল নামে একটা ডিভ হবে, যে ডিভের মধ্যে এই দুইটা কন্টেন্টকে আমি বসাবো। তারপরে এইটা একটা ডিভ, এটা কি? একটা ডিভ। এই তিনটা একটা ডিভের মধ্যে আছে, এই তিনটা একটা ডিভের মধ্যে আছে। অবশ্যই কিন্তু কন্টেইনার আছে, মাথায় রাখতে হবে। কন্টেইনারের মাপ সেম, কন্টেইনারের মাপ একদম সেম। জাস্ট আপনি কন্টেইনারকে কল করবেন, কাজ হয়ে যাবে। মার্জিন আমি অলরেডি দিয়ে ফেলছি। এখানে এইটা একটা ডিভে ইউজ করবেন আইকন, আর এই পুরো লেখাটাকে, এটা একটা H1, তার নিচে এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা ডিভে ইউজ করতে হবে। ঠিক আছে, এইটা হয়ে গেলে তারপরে এইটাকে করতে হবে, এটাকে করতে হবে, তিনটাকে পাশাপাশি নেওয়ার জন্য এটাকে ফ্লট লেফট করতে হবে। এইটার উইথ দিতে হবে 33.33%, তিনটার উইথ 33.33%। সেম এই ডিভটা যদি কমপ্লিট হয়ে যায়, জাস্ট কপি করে এটার নিচে এটাকে পেস্ট করে দেবেন, তো অলরেডি এটার নিচে এটা বসে যাবে। ক্লিয়ার? ওকে, এরপর এটা নিচে আসি, ফুটার সেকশনে কি আছে এই সেকশনটাকে আমি একটু চেক করতেছি। এই ফুটারের মধ্যেও আমাদের সেম মাপের, যেই মাপের আমি কন্টেইনারটা দিয়েছি ওই কন্টেইনারটা এখানে আছে। কন্টেইনার হয়ে গেল। এখানে এটা কি? এই জনের কালারটা ব্লু। এখানে একটা প্যারাগ্রাফ, এটা কি? এটা ন্যাপবার। এটা হচ্ছে একটা ইনপুট, HTML ফর্ম ইনপুট নিয়েছে, এটা একটা সাবমিট বাটন, যে বাটনটাকে CSS দিয়ে বড় প্যাডিং দিয়ে বড় করা হয়েছে, কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু করা হয়েছে, সরি ইয়েলো। এখানে চারটা আইকন বসাবেন, যেটা আমি একটু আগে তিনটা আইকন বসিয়ে দেখাইছি। আর এখানে দেখেন কয়টা সেকশন আছে আমার,
এই পুরো নিচে আমার 5টা সেকশন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে এইটার এই সেকশনটার এখান থেকে এই পর্যন্ত এটা দিবেন হয়তো বা 35 পিক্সেল, বাকি 35 থেকে যেগুলো হবে এগুলোকে একটা উইথ মতো মাপবেন, উইথ দিয়ে আগে লাইট শট দিয়ে মেপে মেপে নেবেন কত পিক্সেল, তারপর পার্সেন্টটা সেট করবেন। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে এই সেকশনের কাজ শেষ। এরপর আমি কোথায় যাবো? আমার এই সেকশনে। এই সেকশন এটা তো বুঝবেন খুব সহজেই, এটা ইজি। দেন নিচে আসলাম, এখানে জাস্ট এই টেমপ্লেটের জাস্ট একটু কাজ আছে, জাস্ট এইটা করতেই আপনাদের একটু হয়তো বা কষ্ট হবে, তো তা বলে দিচ্ছি, নো প্রবলেম। এটা হচ্ছে আমাদের টাইটেল, এগুলো তো সেম, এটা অনেকবারই গেছে, অনেকগুলো সেকশনে এটা আছে, জাস্ট কপি পেস্ট করে দেবেন। এখানে এইটা হচ্ছে একটা ডিভ, এইটা হচ্ছে একটা ডিভ। ওকে, এইখানে যে ডিভটা নেওয়া হয়েছে, এই দুইটা ডিভের একটা প্যারেন্ট ডিভ আছে, এই দুইটার একটা প্যারেন্ট ডিভ। এই প্যারেন্ট ডিভের মধ্যে এইটা হচ্ছে একটা টপ ডিভ, মানে প্যারেন্ট ডিভের টপ, এটা হচ্ছে বটম ডিভ। এই একটা ডিভের মধ্যেই এই দুইটা ডিভকে নেওয়া হয়েছে। ওকে, আর এই যে দুইটা প্যারেন্ট ডিভ, এটা একটা প্যারেন্ট, এটা একটা প্যারেন্ট, আর এই দুইটার মাঝখানে এইটা হচ্ছে একটা প্যারেন্ট, এটার কোনো চাইল্ড নাই। এই দুইটাকে একটা ডিভের মধ্যে নিতে হবে, এই দুইটাকে একটা ডিভের মধ্যে নিতে হবে। তারপরে এই তিনটাকে, এই প্রথম এই প্যারেন্ট ডিভ, এই প্যারেন্ট ডিভ আর এই প্যারেন্ট ডিভ, এই প্যারেন্ট তিনটা ডিভকে 33.33% উইথ দিতে হবে, তাহলেই কাজ শেষ। এতটুকু যদি করতে পারেন তাহলে এটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে নিচে আসলো, ফুটার তো ইজি, আগে ওই ফুটারটা করে ওই ফুটারটা পরের টেমপ্লেটে পেস্ট করে দেবেন, কাজ শেষ। ক্লিয়ার? তো আজকের টেমপ্লেটে